মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যাগপত্র গুছিয়ে নে পারুল, আমি ইউনিভার্সিটি যাচ্ছি তোর নাম কাটাতে। পারুল, তোর গোছগাছ হয়ে গেছে? ব্যাগপত্র গুছিয়ে নে পারুল, আমি ইউনিভার্সিটি যাচ্ছি তোর নাম কাটাতে। নে ধর তোর আমানত নিজের কাছে রাখ। এভাবে পিঠ পিছে ছুরিটা না মারলেই পারতিস। পারুল, তোর কি মনে হয় ছবিগুলো দাদুকে আমি পাঠিয়েছি? তুই নয়, কিন্তু তোরই বন্ধুরা তো পাঠাইছে। কে করেছে কাজটা? কি পারুলের টিসি নিতে এসছেন? হ্যাঁ, আমি আর পারুলকে এখানে পড়াতে চাই না। কারণটা জানতে পারি কি? দরকার আছে কি? অবশ্যই দরকার আছে। এখন মিড সেমিস্টারের মাঝখানে ওকে এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হলে সেটা ওর পড়াশোনার ক্যারিয়ারের পক্ষে ক্ষতি হবে। একজন শিক্ষক হিসেবে সেটাতে বাধা দেওয়া আমার কর্তব্য। আপনি যদি অন্য কিছুতে বাধা দিতেন তাহলে এই সিদ্ধান্ত আমায় নিতে হতো না স্যার। মানে কি বলতে চাইছিস তুই? সরি, আপনি কি বলতে চাইছেন? আমি জানতাম ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষার মন্দির। এখানে ত্যাগ আর একাগ্রতা দিয়ে জ্ঞান এবং সংস্কৃতির চর্চা হয়, কিন্তু জানলাম ওগুলো যেমন হয় তার সাথে উচ্ছৃঙ্খলতা এবং অপসংস্কৃতির চর্চাও খুব কম হয় না। কাল যে ইভেন্ট এখানে আয়োজিত হয়েছিল এবং যে সাবজেক্টের ওপরে মানে ভ্যালেন্টাইন্স ডের ওপর যে আয়োজিত হয়েছিল তার থেকে বড় অপসংস্কৃতি আর কিচ্ছু হতে পারে না। আর এই অপসংস্কৃতির অংশ পারুল যে অন্যায় করেছে তার জন্য আমি তাকে আর কোনোদিন ক্ষমা করব না। ভ্যালেন্টাইন্স ডে ইভেন্ট কুসংস্কৃতি? এই ধরনের বেলেনলাপনা কোনো ইউনিভার্সিটিতে হতে পারে সেটা আমার কল্পনাতীত। মুখ সামলে কথা বলুন আশুতোষ বাবু। এই ইউনিভার্সিটিকে অপমান করার কোনো রাইটস আপনার নেই। সময়ের সাথে সাথে আপনি নিজেকে আপডেট করতে পারেননি, সেটা আপনার সমস্যা, ইউনিভার্সিটির নয়। দেখুন, আপনি পারুলের গার্জিয়ান। আপনি টিসি চাইলে আইনত আমি সেটা আপনাকে দিতে বাধ্য, কিন্তু ইউনিভার্সিটি কিভাবে ছাত্রছাত্রীদের চরিত্র গঠন করবে বা পঠন পাঠন কিভাবে চালাবে সে সম্বন্ধে মতামত দেওয়ার আগে আপনি নিজেকে একটু আপডেট করে নিলে ভালো হয়। আমি এমবিএ পড়বো ঠিক করছি, ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি। ওখানে পড়বার আমার বহুদিনের স্বপ্ন। আমি কিন্তু এই পারুলকে আপনার সম্মানার্থেই ফাইট করতে দেখেছিলাম। সেখানে এই সামান্য কারণে আপনি তাকে এত বড় শাস্তি দিচ্ছেন, আমি তাতে অবাকই হচ্ছি বটে। সরি স্যার, আপনি যেমন আপনার ইউনিভার্সিটিটাকে ভালো চালাতে জানেন, আমি তেমনই আমার পরিবারটাকে খুব ভালো চালাতে জানি। সব নিয়ম যেমন সব জায়গায় খাটে না, তেমনি সব নিয়মের লাগাম সব জায়গায় ঢিলে দিলেও চলে না। আমার পরিবারের ব্যাপারে আমি কারোর থেকে, আই রিপিট, কারোর থেকে আমি কোনো উপদেশ শুনতে চাই না। আপনাকে উপদেশ দেওয়ার সময় বা রুচি কোনোটাই আমার নেই। তবে এই কাণ্ডের পরে আমার একটা বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল, সারা জীবন আপনার জন্য সবচেয়ে বেশি যারা করে সবচেয়ে বড় আঘাতটা আপনি তাদেরকেই দেন। আসুন। সুব্রত দা, ও সুব্রত দা, একবার একটু শুনবে আমাদের কথাটা? এসো না। শুনলাম পারুলের দাদু নাকি ডিন স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন। কি হয়েছে আপনি কিছু জানেন? না, আমি কি করে জানবো? উনি বাড়ির লোক, উনি হয়তো জানবেন। হ্যাঁ তাই তো, ওই তো পারুলের বাড়ির ড্রাইভার নারুদা। নারুদা শোনো না, বলছি পারুল ফোন তুলছে না কেন? খবর ভালো না গো, পারুলকে দাদু আর এই ইউনিভার্সিটিতে পড়তে দেবে না। মানে? পারুলকে আবার নেড়াগোয়ালে পাঠিয়ে দিচ্ছে। তাই এখানে নাম কাটাতে এসেছে। কিন্তু মানেটা কি? মানে কি হয়েছে এটা কি?
পারুল কি করেছে? পারুলের দোষটা কোথায়? সারা জীবন ধরে তোকে বলে গেলাম পারুল, নিজের মুখখানাতে একটু লাগাম দে, কিন্তু আমার কথা তো তুই কানে তুলবি লাই। এখন তুই এতবার বেড়ে গেছিস যে তুই কাকা বাবুর মুখের উপর কথা বলছিস। সারা জীবন তোর এই কথার জন্য আমাদের অনেক দাম দিতে হয়েছে। এখন যখন খাড়াটা নিজের ঘাড়ে পড়েছে, এখন বুঝ। বিশ্বাস করুন, পারুলের সত্যি তেমন কোনো দোষ নেই। আপনারা প্লিজ বাইরে গিয়ে ওকে বেশি বকাঝকা করবেন না। মেয়েটা এমনিতেই অনেক কষ্টে রয়েছে। বসে আছিস কেন ঢং করে? মাথায় সিঁদুরটা দে, চ। পারুল, তোমাকে খুব মিস করবো গো। দাদু আমাকে বুঝেছিল বৌদি, তুমি অন্তত আমাকে ভুল বোঝানো। বিশ্বাস করো বৌদিদি, আমি সত্যি কোনো ভুল করি নাই। আমি শুধুমাত্র আমার বন্ধুকে বাঁচাবার লেগে এই বসুবাড়ির মান সম্মান, দাদুর মান সম্মান কোনো কিছু ধুলে মিশাবার আমার ইন্টেনশন ছিল নাই। দাদুর তৈরি নিয়ম ভাঙবার সাহস কিংবা ইচ্ছা কোনোটাই আমার নাই। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি বৌদিদি। হয়তো সঙ্গে পরে ভুল করেছি, কিন্তু এই সঙ্গে লিখে বাড়ি ছেড়ে চলে যাবার ইচ্ছা আমার নাই বৌদিদি। পারুল, তোর গোছগাছ হয়ে গেছে? কাকাবাবু চলে এসছে, চল আমাদের বেরোতে হবে। বলছি আর একবার ভেবে দেখলে হতো না? মেয়েটাকে এভাবে পাঠিয়ে দিচ্ছ। পারুল দিদি খুব কান্নাকাটি করছে গো। কত কষ্ট করে মেয়েটা ইউনিভার্সিটিতে চান্স পেল, আর একবার যদি ভাবা যেত। কষ্ট করে চান্স পেয়েছে তাই না? আচ্ছা, একটা কথার উত্তর দাও তো, ওর আসল উদ্দেশ্য কি? লেখাপড়া করা নাকি এই ইউনিভার্সিটিতে পড়া? ওর লক্ষ্য যদি হয়ে থাকে পড়াশোনা করা, তাহলে টাউনের ইউনিভার্সিটিতেও সেটা করা যায়। পারুল যা করেছে তাতে ওর কান্নাতে আমার মন গলবে না। এই কান্না থেকে ও যদি শিক্ষা নিতে পারে, যদি নিজেকে শুধরাতে পারে, তাহলে ভবিষ্যতে ওরই লাভ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।